ইংরেজ হুকুমতে ব্যবসার নামে এই ভারতবর্ষের মধ্যে ক্যাপচার করছিল, তখন প্রথম দিকে মানুষে এই কথাটা উপলব্ধি করতে পারছিল না, বুঝতে পারছিল না। আমরা বুজুর্গানে দিন ওগুলোর মাঝে গিয়া শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তারা এই যে প্রোগ্রাম লিয়া বা এটারে অনুভব করতে পারছেন, যার কারণে তাই ভারতে আজাদ করার মধ্যে একটা সংগ্রাম চালাইছে। যে সংগ্রামের মধ্যে বিভিন্ন জ্ঞানী ভারতপ্রেমী মানুষ হলে ইচ্ছা লইছেন, শরিক হয়েছেন। সন 1799 ইংরেজি টিপু সুলতানে টিপু সুলতানে সরঙ্গপট্টনম ময়দানের মধ্যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে জেহাদ করিয়া দান দিয়ে এই দেশের কারণে দিয়েছেন, শহীদ হয়েছেন। 1803 খ্রিস্টাব্দ যে সময় ব্রিটিশ সরকারে তারা হুকুমতের এই ভারতবর্ষের বিরুদ্ধে ফাইল করে দিয়েছে, তখন হয়েছিল বলে আজকে দেখিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির হুকুম জারি হইব। তখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি 1824 ইংরাজি ব্রিটিশের বিরুদ্ধে ফতোয়া জারি করছেন। আর জানাই দিচ্ছেন আমরা ভারতবাসী সব মানুষ গুলাম হয়ে গেছি, এই ভারতকে আজাদ করা আমরা প্রত্যেকের লাগি ফরজ। যার বিনিময়ে 1831 সন সঈদ আহমদ শহীদ এবং ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি ওয়া উলামায়ে কেরাম হল পাটনার অন্য এক মোকাবল হয়েছে, তাই লড়াই করিয়ে ব্রিটিশের লোকে সংগ্রাম করিয়ে নিজের জান দিয়েছেন, শহীদ হয়েছেন। সবচেয়ে বৃহৎ বড় আন্দোলন যেটা হয়েছে ব্রিটিশের বিরুদ্ধে, এটা আছে 1857 ইংরাজি। সেই 1857 ইংরাজি ব্রিটিশে ফতোয়া জারি করেছিল বলে যেন কুপিয়ালা মানুষ দেখায়, গাড়িওয়ালা মানুষ দেখায়, লম্বা কুর্তাওয়ালা মানুষ দেখায়, এরা ধরবায়, ফাঁসি দিবায়, কাতল করবায়। এই ধরনের ফরমান জারি হওয়ার পরে মুসলমানে এই দেশে অন্য ধর্মাবলম্বী মানুষ আসলা, কিন্তু আগর খাতারের মধ্যে আগর সফর মধ্যে আমরা বুজুর্গানে দিন হল আসলা, মুসলমান সম্প্রদায়ের মানুষ আসলা, প্রায় 2 লক্ষ মুসলমান হল 1857 ইংরাজি শহীদ হয়েছে। এই দেশের স্বার্থে নিজের জান ত্যাগ করছেন দেশের কারণে। 2 লক্ষ মুসলমানের মধ্যে গিয়া 51,500 হাজরাতে উলামায়ে কেরাম হল আসলা, যারা এই দেশের কারণে শহীদ হয়েছিল। এই দেশে আজাদ করার লাগিয়া আমরা আকাবিরিন বুজুর্গানে দিনগুলোর মাঝ থাকিয়া হযরতে কাসিম নানাতবী রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ মুঙ্গহি রহমতুল্লাহ আলাইহি একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করছিলাম, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। আনার গাছের নিচে একজন ছাত্র এবং একজন উস্তাদ দিয়া, যদিও এটা মাদ্রাসা কুরআন এবং সুন্নাহর খিদমতের লাগিয়া বজাহির দেখা গেছে না, এটার মধ্যে একদিকে কোরআন সুন্নাহ ইসলাম এবং মুসলমানের হেফাজতের লাগিয়া মাদ্রাসা কায়েম করা হয়েছে, অন্যদিকে এই দেশ রেখিলে আজাদ করা যায়, মানুষের ইমান ইসলাম লইয়া ইজ্জত আবরুর সহিত বসবাস কিলা করতে পারে সেটার তালিম দেওয়া হয়েছে। এই দারুল উলুম দেওবন্দের নেহেজের মধ্যে শাহী মুরাদাবাদ মাদ্রাসা প্রথমে প্রতিষ্ঠিত হয়েছে, আর ভারতের কোনায় কোনায় এই নিজামের সামনে একটি মাদারিসে ইসলামী অকল প্রতিষ্ঠিত করেছে। আজকে দুঃখের বিষয়, এই সময় আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা দেশবাসী মানুষের কাছে এই পয়গামটা পৌঁছাইতে চাই। যারা বিবেকের অভাব, বোঝার অভাব, বা যারা মানুষের মধ্যে ফসাদ সৃষ্টি করতে চায়, এরা মানুষের খানে খানে মেসেজ দিয়ে পয়গাম পৌঁছাইতে চায়, মাদারিসে ইসলামিয়া, মাদারিসে খারিজিয়া, এটার মধ্যে সম্পর্ক শিক্ষা দেওয়া। এটা আসলে ষড়যন্ত্রমূলক একটা কাম। নতুবা মাদ্রাসার উদ্দেশ্য একদিকে ইসলাম এবং মুসলমানের হেফাজত করা, কোরআন সুন্নাহর তালিম দেওয়া, অন্যদিকে দেশ প্রেম বিকায়, দেশের স্বাধীনতা, মজলুম মানুষের সাহায্য করা, অসহায় মানুষের সাহায্য করা,
এই ধরনের শিক্ষা এই মাদ্রাসাগুলোয় দেয়। তাই আমরা এই বুজুর্গানে দিন হলে দারুল উলুম দেওবন্দর মাধ্যমে একবার কোরআন সুন্নাহর তালিম দিয়েছেন, অন্যদিকে দেশের প্রেম শিখাইছেন, দেশের স্বাধীন করার লাগিয়ে শিক্ষা দিয়ে দিয়েছেন। সর্বশেষ 1919 ইংরেজি জমিয়ত উলামায়ে হিন্দ নামে একটা সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে, নামকরণ দেওয়া হয়েছে। এর আগ থেকে এটা খেদমাত বলে আমরা বুজুর্গানে দিন হলে দিয়ে গেছেন। 1931 সন মুফতি আজম মুফতি কিফায়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি 1 লক্ষ দেশপ্রেমী মুসলমান হইয়া র্যালি করছেন। সেই র্যালির মধ্যে কানে দরিয়া নিয়ে জেলের মধ্যে রাখা হয়েছে। সর্বশেষ 1942 ইংরেজি হযরত মৌলানা শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি জোরদার ভাবে ভারতরে আজাদ করার লাগিয়া স্লোগান দিয়েছেন, আওয়াজ উঠাইছেন। তখন তানে এই স্লোগান উঠানির কারণে, আওয়াজ তোলার কারণে তানে অ্যারেস্ট করিয়ে নিয়ে এলাহাবাদের নেনি জেলের মধ্যে বন্দী করিয়ে রাখা হয়েছে। সর্বশেষ এই জমিয়ত উলামায়ে হিন্দর সরবনা আমরা সরতাজ মাতার তাজ হযরত সৈয়দ হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি খেয়াল আসিল নাই ভারতবর্ষটা ডিভাইড ও টুকরাও। কায়েদে আজম মিস্টার জিন্নাহ আজম পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি আসলা। সেই কায়েদে আজম মিস্টার জিন্নাহ আন তান কিছু মতাদর্শী মানুষ বলে চাইছেন আলো বিন্দু মুসলমান একটা রাষ্ট্র হইত, হিন্দু আর একটা রাষ্ট্র হইত। এটার বিরোধিতা করছে জমিয়ত উলামায়ে হিন্দ। মিস্টার জওয়াহিরলাল নেহরু এরা মানুষ বলে এটার মধ্যে সহমত জানাইছেন, যার কারণে এই হালত 15 আগস্ট 1947 সন ভারতবর্ষ আজাদ হয়েছে। তাই আমরা বুঝতাম পারলাম এই ভারতবর্ষের কারণে আমরা মুসলমানগুলোর অবদান বহুত বেশি, জমিয়ত উলামায়ে হিন্দর অবদান আছে খুব বেশি। যদিও সব ধর্মাবলম্বী মানুষের সাহায্য করছেন, 1919 ইংরেজি থেকে যদিও জমিয়ত উলামায়ে হিন্দ সংগঠনটা নামকরণ দেওয়া হয়েছে, লগে ভারতীয় জাতীয় কংগ্রেস আরো বিভিন্ন দলকে সাহায্য করছে, কিন্তু তারা থেকে বেশি ভূমিকা পালন করছে এই জমিয়ত উলামায়ে হিন্দ। ভূমিকা করার দায়িত্ব নাই। এই জমিয়ত উলামায়ে হিন্দর অবদান আজকে মাটিয়ে সাক্ষী দিব, বাতাসে সাক্ষী দিব, দিল্লির কাছে কাছে সাক্ষী দিব। তাই আমরা জমিয়ত উলামায়ে হিন্দর ছত্র ছায়াত তাকিয়া খিদমত করিয়া যাইতাম। আমরা ভারতবর্ষর জমিয়ত উলামায়ে হিন্দর সর্বভারতীয় নেতা সৈয়দ আরশাদ মদনী দামাত বরকাতুহুল আলিয়ার হাতরে মজবুত করার লাগিয়া আজকে আমরা প্রত্যেক মানুষের খানে খানে আওয়াজ দিতাম সাইয়ার, পেগাম পৌঁছাইতাম সাইয়ার। জমিয়তরে আমরা প্রত্যেকে জেলা ধরছি ইনশাআল্লাহ আজিজের থেকে বেশি আমরা আরো মজবুত করতাম। তখন আমরা দেশ সুন্দর হইব, জাতি সুন্দর হইব, আমরা প্রত্যেকের উদ্দেশ্যে সফল হইব। আল্লাহ তাআলা আজকের দিনে আমরা প্রত্যেকে ভারতের হেফাজতর লাগিয়া, আমরা মান মর্যাদার হেফাজতর লাগিয়া, ইসলাম এবং মুসলমানের হেফাজতর লাগিয়া সব ধর্মাবলম্বী মানুষ যাতে বসবাস করতে পারেন শান্তিতে, এই পয়গামটা আমরা প্রত্যেকে বোঝাইতাম চাই। আল্লাহ তাআলা আমরা এই ভারতবর্ষের শান্তির দেশ বানাইয়া দেন। যেটা আগেও আসিল আমরা রাকাবিদের বুজুর্গানে দিন যেটা উদ্দেশ্য আসিল, এই উদ্দেশ্যের উপরে আমরা প্রত্যেকে কায়েম এবং দায়রা হোক। জমিয়ত উলামায়ে হিন্দরে আল্লাহ তাআলা সর্বলাভ করুক। আমরা আল্লাহ সাহেব আরশাদ মদনী সাহেব হায়াতে আল্লাহ তাআলা বেশ বেশ করিয়া বাড়িয়ে আল্লাহুম্মা আলাইনা ইল্লাল্লাহ।